আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাস মানে খুব গুরুত্বপূর্ণ মাস এবং অনেক ফজিলতের মাস। তো এই রমজানে আমরা অবশ্যই সিয়াম পালনের সাথে সাথে 5 ওয়াক্তের সালাতের সাথে সাথে এই দোয়াগুলো পাঠ করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এই 4টি দোয়া বেশি পাঠ করতেন, যে 4টি দোয়া আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো অবশ্যই আপনারা এই 4টি দোয়া শেখার চেষ্টা করবেন এবং এই দোয়া 4টি রমজান মাস এবং তারপরেও বেশি বেশি করে পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে রমজান মাসে এই 4টি দোয়া তিনি বারবার বলতেন। তা সেই 4টি দোয়া কি, চলেন আমি শুরু করছি। আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন সেটি হচ্ছে কি, আস্তাগফিরুল্লাহ। আবার বলছি, দেখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। যার আগেকার পিছেকার সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি বেশি বেশি এই ইস্তেগফারটি তিনি পাঠ করতেন রমজান মাসে। তো আমরাও অবশ্যই এই ইস্তেগফারটি বেশি বেশি করে পাঠ করব। 2 নম্বরে যে দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব, নবীজি রমজান মাসে বেশি বেশি করে দোয়াটি পাঠ করতেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছি, দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছি, দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দোয়ারও অনেক ফজিলত রয়েছে। এটিকে সাধারণত কালিমা তয়্যিবা বলা হয়। কেননা হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো মৃত্যুর তো আমরা জানি না যে কারো কখন মৃত্যু হবে, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন। আল্লাহ যদি আপনার মৃত্যু নিয়ে নেন আর এই বাক্যটি যদি শেষ হয়, তাহলে শেষ বাক্য জীবনের, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 3 নম্বরে যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন রমজান মাসে বেশি বেশি করে, সে দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আবার বলছি, দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আবার বলছি, দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। তাহলে এই ইস্তেগফারটি কেন করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতেন। তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতে হবে। জান্নাতের আশা এটা রাখতে হবে মনে, যে আমি মৃত্যুর পরে জান্নাত নিব। আর আরেকটা আপনার ভিতরে ভয় থাকবে, সেটা কি, জাহান্নামে। 4 নম্বরের যে ইস্তেগফারটি, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, সে 4 নম্বর দোয়াটি কি, ওয়া নাউযু বিকা মিনান নার। আবার বলছি, দেখেন, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। তিনি 4 নম্বরে জাহান্নাম থেকে পানা চাইতেন। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব শাস্তির জায়গা, কঠিন জায়গা। তো জাহান্নাম থেকে তিনি পানা চাইতেন। তাহলে আপনারাকে দেখালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি দোয়া রমজান মাসে বেশি বেশি করে করতেন, তাহলে আপনারা অবশ্যই এই 4টি দোয়া বেশি বেশি করে রমজান মাসে পাঠ করবেন এবং রমজান পরেও আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই রমজানের পরিপূর্ণ রোজা যেন আমরা সুস্থ শরীরে করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।